একটা মেয়ে মানুষের সবচাইতে আকর্ষণীয় যে জিনিসটা সেটা হলো মেয়ে মানুষের ব্রেস্ট বা বুবস। তো এই ব্রেস্ট যেটা রয়েছে, এই ব্রেস্টটা আসলে সাধারণত দেখা যায় যে মেয়ে মানুষের আকর্ষণহীনতার একটা বড় কারণ এটা আস্তে আস্তে শুকিয়ে ন্যাকড়ার মতো হয়ে যাওয়া অথবা অস্বাভাবিক রকমের ছোট থাকা। তো এই যে সমস্যাটি রয়েছে, এই সমস্যা থেকে আপনি কিভাবে বেরিয়ে আসতে পারেন এবং এই ক্ষেত্রে কি কি ঔষধ খেলে আপনার ড্রেসটা অনেক বেশি সুন্দর, আকর্ষণীয় এবং আপনার স্বাস্থ্যের সাথে মানানসই হবে, সেই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। প্রথমত বিষয় হলো যে মেয়েদের ব্রেস্ট বুবস বা এটা আসলে মেয়ে মানুষের কিন্তু আসলে তার হরমোন, তার শারীরিক গঠন এটার সাথে সম্পর্ক, সেই সাথে তার শারীরিক অনেকগুলো ব্যাপার রয়েছে, যেমন তার কিছু রোগের সাথেও সম্পর্কযুক্ত। কারণ তার শারীরিকভাবে যদি তার মধ্যে দুর্বলতা থাকে এবং শারীরিকভাবে দেখা যায় অধিক পরিমাণে মানসিকভাবে অসুস্থতা, শারীরিক অসুস্থতা থাকে, সেক্ষেত্রেও কিন্তু মেয়ে মানুষের এই ব্রেস্ট দেখা যায় যে স্বাভাবিকের তুলনায় ছোট থাকে বা ন্যাকড়ার মতো দিন দিন শুকিয়ে যায়। তো এইরকম সমস্যা থাকলে হোমিওপ্যাথিতে বেশ কিছু ঔষধ রয়েছে যেটা এখান থেকে বেরিয়ে আসতে সহায়তা করবে এবং খুব সুন্দর একটা স্বাভাবিক একটা অবস্থার মধ্যে আনতে সহায়তা করবে। তবে এক্ষেত্রে ওই মেয়ে মানুষটার যদি দেখা যায় যে সাদা স্রাবের সমস্যা, শরীরে ক্ষয় বা চোরা জ্বর, এই ধরনের স্বাস্থ্যহীন মানে স্বাস্থ্য নষ্ট করার মতো কোনো রোগ যদি থাকে, তাহলে সবার আগে এই রোগগুলো ভালো করতে হবে। এরপরেও যদি ব্রেস্টটা ঠিক না হয়, সেক্ষেত্রে হোমিওপ্যাথিতে অনেকগুলো ওষুধ রয়েছে, তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটা ওষুধ নাম হলো চিমাফিলা। এই ওষুধটার লক্ষণ হলো যে মেয়ে মানুষের ব্রেস্ট দিন দিন দেখা যায় যে আস্তে আস্তে একেবারে শুকিয়ে যাওয়া, ন্যাকড়ার মতো, থলের মতো হয়ে যাওয়া, আকর্ষণহীন হয়ে যাওয়া, এই লক্ষণটা যদি থাকে, সেক্ষেত্রে চিমাফিলা খুবই গুরুত্বপূর্ণ ওষুধ। এখান থেকে বের করে আনার জন্য খুবই ভালোভাবে এই ওষুধটি হেল্প করে। সেই সাথে আইডাম নামক একটা ওষুধ রয়েছে, এটাও খুবই ভালো কাজ করে। এই ওষুধটার লক্ষণ একটু ভিন্ন। সেটা হলো যে আসলে মেয়ে মানুষটা দেখা যায় যে প্রচুর ক্ষুধা, খাবার খেয়ে উঠলে আবার ক্ষুধা লাগে, একটু খেয়ে উঠেছে আবার ক্ষুধা, কিন্তু স্বাস্থ্যের উন্নতি নাই। এই যে খায়, স্বাস্থ্যের কোনো উন্নতি নেই, খাবার যতই খাক ব্রেস্টেরও কোনো উন্নতি নেই। এই লক্ষণটা যদি থাকে, সেক্ষেত্রে আইডাম হোমিওপ্যাথির মধ্যে একটা ব্রেস্ট, একটা মানে পারফেক্ট একটা ওষুধ, একদম বেস্ট ওষুধ। এটা খুব সুন্দরভাবে এটা দেখা যায় যে আপনার এই ব্রেস্টের এই প্রবলেমটি সলভ করতে সক্ষম। শুধুমাত্র তাই নয়, এই অতি ক্ষুধা, রাক্ষসে ক্ষুধা দূর করার জন্য এই ওষুধটি কিন্তু বিশেষভাবে ব্যবহৃত হয়, অত্যন্ত কার্যকরী একটা ওষুধ। সেই সাথে ব্রেস্ট ভালো করার জন্য আরো একটা গুরুত্বপূর্ণ ওষুধ নাম হলো স্যাবাল সেলুলেটা। এই ওষুধটিও কিন্তু ব্রেস্ট স্বাভাবিক এবং আকর্ষণীয় সুন্দর করার জন্য বিশেষ রকমের ভূমিকা পালন করে এবং এটা অত্যন্ত সুন্দর একটা ওষুধ। খুবই সুন্দরভাবে কিন্তু এই ওষুধটি কাজ করে এই সমস্যাটি সমাধান করার জন্য। তবে একটা বিষয় আপনাকে অবশ্যই মাথার মধ্যে রাখতে হবে, সেটা হলো এই মেয়ে মানুষের যদি এটা হয়ে থাকে, যদি হরমোনাল সমস্যা থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু ব্রেস্টের প্রবলেম হতে পারে। এবং সেই সাথে যদি তার সাদা স্রাব, মাসিক অনিয়মের সমস্যা অথবা শরীরে রক্ত শূন্যতা, রক্ত দুর্বলতা থাকে এবং শরীর মানে দেখা যায় যে দিন দিন শুকিয়ে যাচ্ছে, শরীরে রক্ত শূন্যতা, ফ্যাকাশে একটা ভাব, এই ধরনের লক্ষণ যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই আগে প্রবলেমগুলো সলভ করতে হবে। অবশ্য এক্ষেত্রে আপনার যে সৎ পরামর্শ, সঠিক পরামর্শ হলো, এরকম প্রবলেম যদি আপনার হয়ে থাকে, তাহলে উচিত হবে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তারের সাথে কথা বলে তারপরে সঠিক ওষুধটি যাচাই বাছাই করে ঠিকঠাক মতো ওষুধটি সেবন করা। তাহলে কিন্তু আপনি এখান থেকে খুবই সুস্থ সুন্দর একটা সমাধান পাবেন এবং অতি দ্রুত আপনি এখান থেকে বের হয়ে আসতে পারবেন। এবং এক্ষেত্রে আপনি চাইলে যোগাযোগ করতে পারেন আমার সাথে, স্ক্রিনে দেওয়া নাম্বারে দেশের যে কোনো স্থান থেকে যোগাযোগ করে চিকিৎসা নিতে পারেন। তো সবকিছু মিলিয়ে এইটুকু ছিল আজকের ভিডিও। আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে এবং কাজে লেগেছে। আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন, আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন।